হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই যে আমার পিসি বাড়িতে গিয়েছিলাম। আমি যে বাপের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, এই যে এটা আমার পিসি বাড়ি। এখানে আজকে আমাকে খাওয়ার নেমন্তন্ন করেছে আমার পিসি বাড়িতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমার পিসি ওই যে ওখানে ঠাকুরের বাসন মাজছে, এখানে আমার বৌদি। আমরা যে এই বারান্দায় খেতে বসেছি, তাই আমার বৌদি নিয়ে আসছে সব কিছু এক এক করে, ওখানে রান্না করছে, এখানে আমরা খেতে বসেছি, তাই সব কিছু আনছে। এখানে আমার পিসির মেয়ের মেয়ে, মানে আমার ভাগ্নি আর আমি দুজনে মিলে খেতে বসেছি। কিন্তু ভাগ্নি বলা মানে চলে না, আমরা দুই বান্ধবীর মতন মানে থাকি, গল্প গল্প করি। তাই ও এসেছে, ওর বিয়ে হয়েছে শিলিগুড়িতে, আমার তো ইসলামপুর। তাই ও এসেছে আর আমিও এসেছি কালী পুজোর সময়, তাই দুজনে খাচ্ছি আর কি এখানে। তাই এখানে প্রথমে নিয়ে নিলাম আমরা কাতল মাছের তেল। বৌদি রান্না করেছে, তো কাতল মাছের তেল দিয়ে ভাত খেয়ে নিচ্ছি এখানে। মানে কি বলবো, অসাধারণ। কাতল মাছের তেল তো খেতে খুব সুন্দর হয়। আর এখানে আমার পিসি সকালে রান্না করেছে, আমার পিসি নিরামিষ খায়। আমার পিসি রান্না করেছে গাটি কচু, অনেকে বলে কচুরমুখী, তো ওটা দিয়ে খেয়ে নিলাম। পিসির হাতে রান্না মিস করা যাবে না, তাই খেয়ে নিলাম। আর এখানে আমার বৌদি দিয়েছে কাতল মাছ, আলু বেগুন দিয়ে কাতল মাছের ঝোল করেছে। কাতল মাছের ঝোলটা দিয়ে কাতল মাছ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আবার এখানে আর একটা রেসিপি আছে, ওটা হচ্ছে ইলিশ মাছ রান্না করেছে সর্ষে বাটা দিয়ে, ওটাও দিচ্ছে। মানে দু রকমের মাছ করেছে, মাছের তেল আর কি লাগে, মানে খাওয়াটা একদম জমে গেছে। এত সুন্দর বৌদি রান্না করেছে। আর দুপুরবেলা খেতে তো খুব সুন্দর লাগলো। ইলিশ মাছ দিয়ে এখন ভাত খেয়ে নেবো। এখানে মানে আমার পিসি, আমি বাপের বাড়িতে আসবো, আমার তো মা নেই। আমার মা 2020 সালে পৃথিবী ছেড়ে চলে গেছে। একটাই আছে আমার পিসি। আমার পিসি আমি যখনই আসবো না খেলে আমার পিসি আমাকে মানে বকা দেবে যে কেন আসলি না, তোর মা নেই দেখে কি তো তুই কি আদর পাবি না। আমি অনেক দিন পর পর বাপের বাড়িতে আসি, 1 বছর 1.5 বছর পর পর আসি। এই জন্য পিসি আমাকে বকে যে কেন আগে যেমন আসতি, তোর মা যখন ছিল আগে আসতি, ওভাবে করেই তুই আসবি, আমি কি নেই, এমন করে আমার পিসি বলে। মানে এখন আমি যে ভয়েসটা দিচ্ছি, আমার চোখ দুটো মানে ভরে যাচ্ছে। আমার পিসি আমাকে মানে এত ভালোবাসে, কি বলবো আর তোমাদের। আমার মা নেই তো কী হয়েছে, মায়ের অভাবটা আমার পিসি আমাকে বুঝতে দেয় না, যে আর তোর মা নেই তো তুই আসবি না বাপের বাড়িতে। একবার তো এসেছিলাম, একদম 3 বছর পর এসেছিলাম। পিসি খুব মানে রাগ করেছিল। আর এখানে এখন যে পিসিতে খেয়ে দিয়ে একটু আরাম করে এখন বাড়িতে যাচ্ছি। এই যে দুষ্টুপুরি তোমাদের সবাইকে হাই বলছে, আর হাতের মধ্যে ও নিয়ে আছে বিস্কুট, আমাকে দেবে না ধরতে। মানে আমার বোন, আমার কাকার মেয়ে, আমার কাকিমাও খুব ভালোবাসে আমাকে। আমি এসেছি, আমার কাকিমা যতদিন মানে এখানে বাপের বাড়িতে এসেছে, কাকিমার বাড়িতে আমি খাওয়া দাওয়া করছি। আর এখানে চলে আসলাম পার্লারে আমার বোনের সাথে, আমার কাকার মেয়ে। কী বলবো আর, আমার বোন আর আমি মানে বাপের বাড়িতে আসলে পরেই দুইজনে একসাথে সব জায়গায় যাই। আর আমি তো আমার মেয়ে আছে না কি, আমি কিছুই যাই না, সব সময় ও নিয়ে রাখে, ও স্নান করানো, ও খাওয়ানো সব কিছু আমার বোন করে। মানে বাপের বাড়িতে আসলে এটাই একটা মানে আমার সুবিধা হয়, মানে আমাকে আর আমার মেয়ের দরকার পড়ে না, ওর মাসির কাছে সব সময় থাকে। আর আমাকে মানে আমি যখন আসবো না, আমাকে ফোন করে বলবে দি কবে আসবি বাড়িতে আয়, এমন করে বলে। মানে আমাকে আমার বাপের বাড়ির সবাই ভালোবাসে, সবাই, আমার বৌদি, আমার কাকিমা, আমার পিসি। কিন্তু বাচ্চা কাচ্চার পড়াশোনার চাপে যেতে পারি না অনেক সময়। কিন্তু কি বলবো আর, আর যেখানে আমার মা নেই, মার কমিটা তো মানে ফাঁকা ফাঁকা, মার জায়গাটা তো ফাঁকা ফাঁকা লাগবেই, যতই সবাই থাকুক, সবাই ভালোবাসুক, মার জায়গাটা কেউ কোনোদিনও পূরণ করতে পারবে না। গেলে একটু মনটা একটু খারাপ হয়ে যায়, মার কথা একটু মনে পড়ে, ওটার জন্য মানে যেতে ইচ্ছে করে না বাপের বাড়িতে। তবু মানে অনেক দিন পর পর যাই, গিয়ে সবার সাথে দেখা টাকা করে আসি। এই যে এখন গেলাম, আমার বাড়িতে আসার সময় হয়ে যাবে। আমার কাকিমা বলছে আসিস জানুয়ারি মাসে পিঠা খাওয়াতে, দেখি এখন যাই কিনা পিঠা খেতে, কোনো ঠিক নেই আর কি, যাবো কিনা। আর এখানে যে আমাদের পার্লারের কাজ শেষ হয়ে গেল, ভ্রু প্লাক করলাম। মানে কি বলবো, কালী পুজো শেষ, তারপরে ভ্রু কাটতে এসেছি আর কি। আর এখানে দেখছো আমাদের এখানে মাঠে ঘাটে দেখছো কত 2তলা 3তলা বাড়ি হয়ে গেছে, মানে মাঠ এদিকে, আগে পুরো মাঠ, ধুধু মাঠ ছিল, এখন সব জায়গাতে বাড়ি হয়ে যাচ্ছে। কেন কি, বাগডোরাতে সব মানে রাস্তাটা বড় করেছে, সব মানে এখানে সব নেপালি বাড়িগুলো করেছে, নেপালিরা সব মানে মাঠে ঘাটে জায়গা কিনে কিনে বাড়ি বানিয়েছে। এই জন্য আমাদের এখানে গ্রাম, কিন্তু কিন্তু জায়গার দাম প্রচুর হয়ে গেছে এখন। এখন এই মাঠের জমিগুলোয় 3 লাখ 4 লাখ করে কাঠা, আর রাস্তার পাশে তো আরও বেশি দাম।
এখানে এখন মানে বাগড়াতে মানে রাস্তাটা বড় করেছে দেখে সব নেপালিগুলো সব আমাদের এখানে কেষ্টপুরে এসে বসবাস করছে। সবাই মানে ওদের টাকা বেশি আছে, সবাই 3 লাখ 4 লাখ করে টাকা দিয়ে দিয়ে জমিগুলো কিনে নিচ্ছে। ওরা ওদের জন্য মানে জমির যা মানে দামটা অনেক বেড়ে গেছে। এখন হচ্ছে যে রাস্তার পাশে এই জমিটা গ্রামের মধ্যে কিন্তু 5 লাখ টাকা কাঠা জমির দাম। এখন এত দাম হয়ে গেছে জমির। এই যে মানে আমাদের বাড়ির এদিকে আগে পুরো ফাঁকা ছিল, এখন ওই দেখো মাঠের মধ্যে একটা বাড়ি করেছে। ওই বাড়িটা আমার এত সুন্দর লাগছে দেখতে, এগুলো মানে চারপাশে শুধু মাঠ, আর মাঝখানে বাড়িটা করেছে একটু রাস্তা দিয়ে মানে হাঁটাচলা করে, কিন্তু চারপাশে মাঠ বাড়িটার, আর মাঠের মাঝখানে বাড়িটা করেছে। আর এখানে হচ্ছে এই যে আমি আমার বোন চলে আসলাম পার্লার থেকে। এখন হচ্ছে সন্ধেবেলা যে আমার কাকিমা আমার কাকু সবাই মিলে আমরা মুড়ি মাখা খাচ্ছি, মুড়ি চানাচুর শসা সব কিছু দিয়ে মুড়ি মাখা খাচ্ছি। আর এখানে টিভি দেখছি আমার বৌদি সবাই মিলে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লাগবে, তোমরা সবাই আমাকে বলো। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।